আর সকালবেলা উঠে সারাদিনে খাবার জোগাড় করে নিয়েছি। টিফিনে আছে রুটি, কলাই মুগ ভাজা আর ছোলা সেদ্ধ। এটা সারাদিনের দুজনের খাবার। আর এখানে হচ্ছে গরম জল। আমার হাজব্যান্ড সারাদিন যেই গরম জলটা খায় ওটাই করছি। আর স্নানের গরম জলও হয়ে গেছে স্নান করব বলে। আজ এখন বাজে 4:30, আমি উঠেছি 3:30টার সময়। সব জোগাড় করে রান্না টান্না করে সব গুছিয়ে নিয়েছি। কেন উঠেছি বলছি। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার হাজব্যান্ডের চেক আপ আছে গুয়াহাটিতে। তো আমরা সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়েছি। আজকে 30 অক্টোবর। তো চেক আপের জন্য যাচ্ছি। আর যেহেতু ট্রেন নেই, কিছুদিন ধরে ট্রেনের কিছু অসুবিধার জন্য বন্ধ আছে, সেই জন্য অনেক দিন হয়ে গেছে, 1 সপ্তাহ হয়ে গেছে বন্ধ করে রেখে দিয়েছে। সেই জন্য আজকে আমাদের বাসে যেতে হবে। তো সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়েছি। ভোর 4:30 হলেও এখনও কিন্তু আলো ফোটেনি। তার কারণ হলো শীতের রাত। শীতের রাতটা তো অনেকটাই লম্বা হয়, আপনারা তো জানেনই। সেই জন্য এখনও আলো ফোটেনি। আমরা দুইজনে বেরিয়ে যাচ্ছি সেন্টারের উদ্দেশ্যে, মানে আমরা যেখান থেকে বাসে উঠব, তো সেখানেই বেরিয়ে যাচ্ছি। আর এই দেখুন সেন্টারে এসে পুরোটাই বন্ধ, সব দোকানপাট সব কিছুই বন্ধ। যেহেতু আলো ফোটেনি তো দোকানপাটও খোলেনি। আমরা এসে দাঁড়িয়ে আছি, বাসের অপেক্ষা করছি। আর ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। তো বাস আসলেই আমরা উঠে পড়ব। তো দেখতে দেখতে দেখুন বাসও এসে গেছে আর আলোটাও ফুটে গেছে। আমরা এখন বাসে বসে আছি। অনেক দিন হয়ে গেছে বাসে করে গুয়াহাটি যাই না, আজ অনেক দিন পরে উঠলাম। আর বাসের জার্নিটা না আমার ঠিক ভালো লাগে না, কিন্তু কি করব, উপায় নেই, ট্রেন নেই যেহেতু বাসে উঠে বসেছি। আজ কিন্তু কালী পুজোর আগের দিন। তো আমি কালী পুজোর উপোস করব, সেই জন্য আগের দিন সংযম করতে হয়। আমি বাইরের খাবার খেতে পারবো না, তাই আজকে অনেক খাবার রেডি করে নিয়ে গেছি, যে আমার হাজব্যান্ডও খাবে আমিও খাবো। একটু ঘুম ঘুম পাচ্ছিল তাড়াতাড়ি উঠেছি বলে, কিন্তু ঘুমাতে আর পারলাম কই, ঘুম আর হলো না। তো চলুন যাওয়া যাক হসপিটালের উদ্দেশ্যে। এখন আমরা পৌঁছে গেছি গুয়াহাটি। এখন বাজে 9:30। বাসে এসেছি বলে তাড়াতাড়ি পৌঁছে গেছি, 9:30টায় পৌঁছে গেছি। কিন্তু হলেও বাসটা অনেক দূরে আমাদের নামিয়ে দেয়। তো ওখান থেকে আমাদের আবার সিটি বাসে উঠতে হয়। সিটি বাসে করে পল্টন বাজার যেতে হয়। পল্টন বাজার থেকে আবার ছোটো গাড়ি করে তারপর হসপিটালে যেতে হয়। অনেকটাই দূর হয়ে যায়, কিন্তু বাসে আসলে তো এইগুলো ফেস করতে হবে। সে যাই হোক, এসে গেছি হসপিটাল। তবে তাড়াতাড়ি এসেছি, 10টা বাজে এখন। এখন যাচ্ছি বিএমটি রুমে। এসেই খাবারটা খেয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড এখন ছোলা সিদ্ধ খাচ্ছে, যেহেতু ও সকালে রোজই ছোলা সিদ্ধটা খায়, তো ছোলা সিদ্ধ খাচ্ছে। আর আমি একটা কলা দিয়ে রুটি খেয়ে নিয়েছি, কারণ আজকে সারাদিন আমাকে এগুলোই খেতে হবে। আমি বাইরের খাবার খেতে পারবো না। কালকে কালী পুজো, তো কালী পুজোর জন্য আমাকে একটু সংযম করতে হবে। তো খেয়ে নিয়েছি। আর এসে আমি সিস্টারের সাথে কথাও বলে নিয়েছি যে আমরা আজকে বাসে করে এসেছি, আমাদের বাসে করেই যেতে হবে। তো সিস্টার বলল ঠিক আছে, তবে তাড়াতাড়ি আমি তোমাদের ব্লাড কালেকশন করে নেব। আর যেখানে ব্লাড টেস্ট হয় সেখানে আমি বলে দেবো যাতে রিপোর্টটা খুব তাড়াতাড়ি দেয়। আর আজকের ব্লাড টেস্টটা নর্মাল ব্লাড টেস্টেই, মানে যেগুলো রেগুলার হয় সেগুলোই হবে। তো সেভাবে বলা হয়েছে। উনি বললেন টেনশন করার দরকার নেই, আমি তাড়াতাড়ি দেওয়ার কথা বলবো। কারণ বাসে গেলে না আসার পথে খুব প্রবলেম হয়। 1:30টার পরে কোনো বাস পাওয়া যায় না দুপুরবেলা। তো সেই জন্য আমি সব কিছু খুলে বললাম। তো নার্স বলল ঠিক আছে, আমি চেষ্টা করছি কি করা যায়। কারণ রিপোর্টটা আসার পর আবার ডক্টরের সাথে কথাও বলতে হয় আমাদের। ডক্টর ওষুধ লিখে দেয়, কি হয়েছে কি না হয়েছে সব কিছু তো ডক্টরই বলে রিপোর্টটা নিয়ে যাওয়ার পর। তো সেই জন্য আমি সব কিছু নার্সের সাথে খুলে বললাম। তো নার্স বলল ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এবার যখন আমার হাজব্যান্ডের ব্লাড কালেকশন করছিল, তখন আমার মনের মধ্যে খুব ভয় একটা কাজ করছিল, মানে টেনশন একটা কাজ করছিল। কারণ এর আগের ভিডিওতে দেখেছেন গত মাসে যখন আমার হাজব্যান্ডের ব্লাড টেস্ট করা হয়, তখন কিন্তু ওর ব্লাড কাউন্টসগুলো ভালো আসেনি, সেই জন্য ডক্টর সাপোর্টিভ ট্রিটমেন্টটা বন্ধ করে দিয়েছিল। তো এবারও সেই নিয়ে একটা টেনশন কাজ করছিল। তো 4 ঘন্টা পর ব্লাড রিপোর্ট এসে গেছে। ডক্টরের সাথে কথা বলে আমরা বাইরে চলে এসেছি। কিন্তু ডক্টর যে কথাটা বলল যে
এবারও সাপোর্টিভ ট্রিটমেন্ট স্টার্ট হবে না। সেটা শুনে তো আমি জিজ্ঞেস করলাম যে কেন হবে না? তখন ডক্টর বলল যে ওর ব্লাড কাউন্টস আমি ভেবেছিলাম ন্যাচারালি 1 মাসে বেড়ে যাবে, বাট বাড়েনি। সেই জন্য ডক্টর বলল যে এখন নতুন করে একটা মেডিসিন চালু করতে হবে যাতে ব্লাড কাউন্টসগুলো ঠিক হয়ে যায়, সেটাই চেষ্টা করব। তারপর আমরা সাপোর্টিভ ট্রিটমেন্টটা স্টার্ট করব। তবে ডক্টর যেই ওষুধটার কথা বলল সেটা হসপিটালে অ্যাভেলেবেল ছিল না, আমাদের বাইরে ফার্মেসি থেকে কিনতে হয়েছে। আর এখন সেটাই কিনতে যাচ্ছি। আর আমরা ফলিক অ্যাসিডও কিনেছি, যেটা ডক্টর রেকমেন্ড করেছিল, সেটা হসপিটাল ফার্মেসি থেকে পেয়েছি, হসপিটাল থেকে কেনা হয়ে গেছে। এখন ওই যে আরেকটা ওষুধের কথা বলেছে সেটাই আনতে যাচ্ছি। তবে ওষুধটা আনতে গিয়ে তো আমাদের মাথায় হাত, কারণ আমরা ভাবতেই পারিনি এত দাম হবে ওষুধটার। কারণ একটা পাতাতে থাকে 60টা করে ওষুধ, আর সেটা 1 মাস খেতে বলেছে, মানে 4টে পাতা 28 দিন তো কমসে কম খেতেই হবে। একটা পাতায় 2500 টাকা করে, যেটা কিনা 4টে পাতা নিয়েছে আমাদের 10,000 টাকা। আমরা এটার জন্য রেডি ছিলাম না, কারণ আপনারা তো সবাই জানেন যে আমার হাজব্যান্ডের কত বড় একটা বিএমটির মতন ট্রিটমেন্ট হয়েছে। এটাতে অনেক অনেক টাকা খরচ হয়ে গেছে। এতগুলো টাকার যে আমাদের ওষুধ কিনতে হবে আমরা ভাবতেই পারিনি। তবুও কী করব, উপায় নেই, ওষুধ তো কিনতেই হবে। সেজন্য আমরা কোনো রিস্ক না নিয়ে 10,000 টাকার ওষুধ 1 মাসের জন্য নিয়ে নিয়েছি। কারণ আমরা যদি এখন এখান থেকে ওষুধটা নিয়ে না যাই, ওইখানে গিয়ে যদি আমরা এই ওষুধটা যদি না পাই, সেই জন্য আমরা 1 মাসের ওষুধ পুরোটাই নিয়ে নিয়েছি। এখন আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। আপনারা বলবেন যে সকালেই বললাম যে ট্রেন নেই, তবে স্টেশনের উদ্দেশ্যে কেন যাচ্ছি? এটার কারণ হলো আমি বিএমটি রুমে থাকা অবস্থায় ট্রেনের লোকেশন চেক করতে করতে জানতে পারি যে ট্রেন আজকে থেকে চালু করে দিয়েছে। সেজন্য আমরা ট্রেন স্টেশনেই যাচ্ছি, ট্রেনে করে বাড়ি ফিরব। যেহেতু এখনও ট্রেন ছাড়তে অনেকটাই দেরি, তো আমরা একটু পল্টন বাজারে পরের দিন কালী পুজো, মানে কালকে কালী পুজো, সেই জন্য কালী পুজোর জন্য কয়েকটা টুনি লাইট যেটাকে বলে আমার হাজব্যান্ড খুব শখ করে কিনলো। কেনার পর আমরা চলে এসেছি এখন স্টেশনে। এসেই বসে গেছি খাওয়ার নিয়ে, যেহেতু সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, এখন বাজে 3:30। তো আমি 1 কাপ কফি দিয়ে রুটি খেলাম। তবে আমার হাজব্যান্ড ঠিক করে খেতে পারেনি, কারণ এই ভোর 3:30-র সময় বানানো রুটি কি আর বিকেল 3:30 পর্যন্ত ঠিক থাকে? উপায়ও নেই, এটাই খেতে হবে। আমি উপায় না পেয়ে খেতে বসেছি, খেয়ে নিলাম। ভালো লাগছিল না, কিন্তু পেটটাকে তো শান্তি দিতে হবে, সেই জন্য খেয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড ঠিক করে খেতেই পারল না। আর এই ওষুধটার কথাই বলছিলাম, এটাই এখন ডক্টর দিয়েছে 1 মাসের জন্য। খেয়ে আবারও নেক্সট মাসে আসতে বলেছে। তারপর আবারও ব্লাড টেস্ট করবে, তারপর বোঝা যাবে কি হয়। সব ভগবানেরই ইচ্ছা, ভগবানের উপর সব ছেড়ে দিয়েছি। সে যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই ছিল। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের জন্য এটুকুই। টাটা।